ক্যারিবিয়ান সাগরে সবচেয়ে বড় বিমানবাহী রণতরী পাঠিয়ে আমেরিকা আরেকটা যুদ্ধের চেষ্টা করছে মন্তব্য করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। শুক্রবার তিনি কারাকাসে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ বিষয়ে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান অ্যাডাম স্মিথ মনে করেন, প্রেসিডেন্ট ট্রাম্প আসলে একচ্ছত্র ক্ষমতার চর্চা করছেন। আন্তর্জাতিক মাদক পাচারকারীদের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে ক্যারিবিয়ান সাগরে সবচেয়ে বড় ও আধুনিক বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তকে আরেকটি যুদ্ধের প্রচেষ্টা বলে উল্লেখ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। শুক্রবার রাজধানী কারাকাস থেকে দেশটির সরকারি টেলিভিশনে দেয়া এক প্রতিক্রিয়ায় নিকোলাস মাদুরো বলেন, আমেরিকা প্রতিশ্রুতি দিয়েছিল তারা যুদ্ধ করবে না, কিন্তু আবারও একটি যুদ্ধ শুরু করতে চাইছে। Y se están inventando una guerra que nosotros vamos a evitar. আমেরিকান নাগরিকদের অশ্লীল ও মিথ্যাবাদী উল্লেখ করে মাদুরো বলেন, তারা ভেনেজুয়েলা সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি পোষণ করে তা বাস্তবতাকে ধারণ করে না। No pueden decir que tenemos misiles apuntando. ল্যাটিন আমেরিকার সমুদ্র উপকূলে সর্বাধুনিক বিমানবাহী যুদ্ধ জাহাজ পাঠানো কি শুধুই মাদকের বিরুদ্ধে যুদ্ধ, নাকি ভেনেজুয়েলার রাজনৈতিক সরকার পরিবর্তনের লক্ষ্যে এ বিষয়ে নিশ্চিত নয় বিশ্লেষকরা। এত বিশাল সেনাবাহিনী পাঠানোর লক্ষ্য মাদুরো সরকারের পতনকে ইঙ্গিত করে উল্লেখ করে তারা বলেন, হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে এই লক্ষ্যের কথা কখনো স্বীকার করেনি। এদিকে কংগ্রেসম্যান অ্যাডাম স্মিথ মনে করেন, প্রেসিডেন্ট ট্রাম্প আসলে একচ্ছত্র ক্ষমতার চর্চা করছেন। তিনি নানাভাবে এটা নিশ্চিত করতে চাইছেন তিনি যা চাইবেন তাই করবেন। কংগ্রেসম্যান বলেন, ট্রাম্প প্রশাসনের শুল্ক ব্যবস্থাপনা, বিচার বিভাগকে নিজের স্বার্থে ব্যবহার, গণমাধ্যম দমন সবকিছু একই পরিকল্পনার অংশ হিসেবে ট্রাম্প কাজে লাগাচ্ছেন। এ সময় প্রেসিডেন্ট যা করছেন তা অগ্রহণযোগ্য উল্লেখ করে অ্যাডাম স্মিথ বলেন, রিপাবলিকানরা নীতিগত বিতর্ক করতে পারে, কিন্তু আইনের অমান্যের ব্যাপারে কোনো যুক্তি নেই। ইলিয়াস কামল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।